আবার নিয়ে এসেছি আমরা মা সারদা যোগ শিক্ষালয় থেকে। আমাদের আজকের এপিসোড থাকবে এই ওয়েদারে যে আমাদের অনেকের শ্বাসকষ্ট হয়, নাকের ভেসেলগুলো শুকিয়ে যায়, ফলে নাকে টান টান একটা শুষ্ক ভাব থাকে, এই ব্যাপারগুলো থাকে। তা ওটা নিয়ে আজকে আমরা কিছু ডিসকাস করব, কিছু আসন দেখাবো। প্রথমেই বলছি, আমাদের এই ওয়েদারটা ভীষণ পরিমাণে জল খাওয়া প্রচুর পরিমাণে পর্যাপ্ত দরকার। জলটা অবশ্যই সবাই বেশি খাবে। আর ডাস্ট অ্যালার্জি ভাবটা বেশি থাকে, যার জন্য মাস্ক অবশ্যই ইউজ করবে। ও দেখাচ্ছে আজকে হালকা হালকা ফ্রি হ্যান্ড, যাতে নাকের ভেসেলগুলো ঠিকঠাক জায়গায় থাকে। নাও স্টার্ট। ফার্স্ট দেখাবে ও হ্যান্ডস ফ্রন্ট অ্যান্ড সাইড। চলো, দুটো হাত সামনে নাও, অল্প করে পা ফাঁকা করো, শ্বাস টেনে হাত সাইডে নেবে, মাথা হালকা পেছনে ঝোঁকাবে, ব্যাকে। চলো স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 15 সেকেন্ড করবে। যখনই হাত ও পেছনে নিল তখনই শ্বাসটাকে টানবে, যখন হাত সামনে আনবে তখন শ্বাসটাকে ছেড়ে দেবে। ঠিক এইভাবেই 15 কাউন্ট পর্যন্ত করতে হবে। নেক্সট হচ্ছে ব্যাক বেন্ডিং। চলো সাইড ঘুরে যাও, ভেরি গুড। আস্তে আস্তে কোমরে হাত দাও এবং স্পাইনে প্রেস করবে, দুটো বুড়ো আঙ্গুল দিয়ে বা থাম ফিঙ্গার দিয়ে স্পাইনে প্রেস করতে হবে। শ্বাস টেনে আস্তে আস্তে ব্যাকে চলো, শ্বাস টেনে চলো, শেষ, ব্যাস। একটুখানি নর্মাল শ্বাস এবার। 1 2 3 4 5, রিল্যাক্স। ঠিক এইভাবেই 15 কাউন্ট পর্যন্ত করতে হবে। আস্তে আস্তে ইনহেল অ্যান্ড নর্মাল শ্বাস, আবার শ্বাস ছেড়ে দাও, ইনহেল অ্যান্ড এক্সহেল। এইভাবেই শ্বাসটাকে নিতে হবে এবং শ্বাসটাকে ছাড়তে হবে। ঠিক এইভাবেই 15 কাউন্ট করতে হবে। ভীষণ পরিমাণে ভালো থাকবে। আর লাং যেহেতু আমাদের স্প্রেড হবে এবং শ্বাসটাকে ধীরে ধীরে করতে হবে এবং ছাড়তে হবে, ফলে আমাদের নাকের ভেসেলগুলো অনেকটা সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকতে পারবে। চলো নেক্সট আসন ও দেখাবে। বসে পড়ো, ফ্রন্ট ভিউ, দুটো পা সোজা করে দাও, সাইড ঘুরে যাও। এবার উষ্ট্রাসন করে দেখাবে। দুটো পা পিছনে ব্যাকে রাখো, হিপের আস্তে করে উঠিয়ে দাও এবং ফ্রন্টে আর ব্যাকে এক সমান্তরালে গ্যাপ রাখতে হবে। দুটো হাত দিয়ে গোড়ালি ভালো করে চেপে ধরতে হবে, শ্বাসটাকে স্বাভাবিক রাখতে হবে। 1 2 3 4 5, রিল্যাক্স। এইভাবে 15 সেকেন্ড করতে হবে। নেক্সট দেখাবে ও সিংহাসন। ফ্রন্টে ঘুরে যাও, ফ্রন্টে ঘুরে যাও, দুটো পা ভাঁজ করো পেছনে ব্যাকে, হাঁটুটাকে হালকা গ্যাপ করো, আরও গ্যাপ করে দাও, শিরদাঁড়া সোজা করবে, জিভটাকে টাংটাকে বের করে দিতে হবে, শ্বাস ছাড়তে হবে এবং শ্বাস নিতে হবে খুব জোরে জোরে। ভীষণ পরিমাণে উপকারী আসন, গলায় কফ জমতে দেয় না। থাইরয়েড যাদের থাকে তাদের জন্য উপকারী আসন। কফ থাকলে কফগুলোকে নর্মাল করে দেয়, টনসিলের প্রবলেম থাকলে কমে যায়। ঠিক এই ওয়েদারে এই প্রবলেমগুলো, অল্পতেই ঠান্ডা লেগে যায় আমাদের, এই প্রবলেমগুলো খুব বেশি পরিমাণে দেখা যায়। যদি সুস্থ স্বাভাবিক জীবন চাও তো এই আসনগুলো শুধু করে যাও, দেখবে অনেক সুস্থ এবং ভালো থাকবে। রিল্যাক্স, ছেড়ে দাও। বাইরের ফাস্টফুড খাওয়ার একদম প্রচুর পরিমাণে খাওয়া বন্ধ করে দিতে হবে। এটা একদম মন থেকে পুরো গ্রিপ করে নিতে হবে যে আমি কোনোভাবেই বাইরের কোনো ফাস্টফুড খাবো না। ফাস্টফুড খেলেই আমাদের শ্বাসকষ্টটা বেড়ে যেতে পারে। ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ো, সবসময় পেট ক্লিয়ার রাখার চেষ্টা করবে। নমস্কার করো, রিল্যাক্স।